সুপ্রভাত বন্ধুরা, কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আজকে আমার ব্লগটা শুরু করি। আজকে ব্লগটা একটু অন্যরকম। আজ সন্ধেবেলায় আছে একটা বার্থডে পার্টি। তো কিছুদিন আগে ওরা কলকাতা গিয়েছিল, আর কলকাতা থেকে ওখানের বাঙালি মিষ্টি নিয়ে এসছে। সেটা কালকে দিয়েছিল, অফিস থেকে ফেরার সময় দাদারা দিয়েছিল, আর বাড়িতে থেকে গিয়েছে। সুব্রত আনতে ভুলে গিয়েছিল। তো আজকে সকালে সেই মিষ্টিগুলো আনা হয়েছে। চলুন, আজকে মিষ্টি এসেছে। এটা দিয়েছে সৌভিক দা, নাকি কলকাতায় বাড়ি গিয়েছিল। এই পৌলমী নাকি আমার ভিডিও দেখে, এই পৌলমীর জন্যই আমি এটা করলাম। এই থ্যাংক ইউ দুজনকেই। সুগার বেড়ে যাবে, অনেক মিষ্টি এসেছে। ও এইটা এই দোকানের নামে, এই দেখো আবার এই 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 সন্দেশটা, এটা কি ওই জলভরা সন্দেশ টাইপের কিছু হবে নাকি ভেতরে? আপা, আর এটা মানে আম আম নাকি গো? এটা খেয়েছি আমরা, বলো আম সন্দেশ। কিন্তু এটার ভেতরে জল আছে নাকি জানি। আমরা যেটা খেয়েছিলাম ওটা জল ছিল। বাবা প্রচুর মিষ্টি। চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু অন্ধকার। আর কোথায় যাচ্ছি বলে দাও, কোথায় যাচ্ছ? একটা বার্থডে আছে, আমরা বারবিকিউ নেশনে যাচ্ছি, তাই তো? কার জন্মদিন? ওর নামটা আলাদা তো বারবিকিউ নেশন নয়, অন্য কিন্তু ওই টাইপের তো ছিল, ওই টাইপেরই নাম আলাদা। আচ্ছা আচ্ছা, কি নামটা মনেও পড়ছে না। ওখানে পৌঁছাই বারবিকিউ নেশন। চলো, আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। অনুষ্কায়ের পিছনে আছে, এই দেখো অন্ধকার, লাইট ভালো আসছে না। আজকে একটা জন্মদিন পার্টি আছে, ওখানে পৌঁছাই। ব্যাঙ্গালোরের ট্রাফিক সে তো আর বলার নয়। সেই ট্রাফিক সামলে আমাদের পৌঁছাতেই লেগে গেল প্রায় 45 মিনিট। রাস্তা ছিল মাত্র 12 কিলোমিটার। এএসএফ নাকি শর্টকাট এএসএফ। গাড়ির চাবিটা কি করে পাবো আমরা? ও, ওরা পার্ক করে ওদের কাছে এখন চাবিটা রেখে দেবে? ও চলো 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 চলো। এখানে এসে একটা নতুন রকম অভিজ্ঞতা হলো। যখনই আমরা এখানে এসে বললাম যে আমরা এএসএফে যাব, ওদেরই লোক গাড়ির চাবি নিয়ে গাড়িটাকে ওদের জায়গায় পার্ক করে দিচ্ছে, সাথে একটা টোকেন দিয়েছে। আমরা এই টোকেনটা দেখালে গাড়ির চাবিটা রিটার্ন করে দেবে। এই দেখুন, আমরা এখন এসে গেছি এএসএফ বারবিকিউতে। উপরে আছে বারবিকিউ। এই যে দুটি মানুষকে দেখতে পাচ্ছেন, ইনারা হচ্ছেন আজ বার্থডে গার্লের দাদুন দিদুন। আর এই হচ্ছে আজকের কিউট বার্থডে গার্ল। অদ্রিত এখানে এসে শুরু করে দিয়েছে কোন বেলুনটা সে নেবে। এই দেখুন, দেখে দেখে তার পছন্দ হয়েছে এই সাদা বেলুনটা। এই অদ্রিত কি করছে? লাকড়ি কি কাঠি ওঠাচ্ছে, কাঠি পে ঘোড়া। বাবুও করছে না? রাইমসটা বলো, রাইমসটা বলো। আজকের বার্থডে গার্ল এত ছটফট করছে, তাকে ক্যামেরায় নিতে পারছি না। চলুন এবার আজকের মেনুগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে বিভিন্ন রকমের রায়তা, তার সাথে আছে স্যালাড। এই দেখুন, এই দুটি জায়গাতে আছে ভেজ স্যুপ, আর তার ঠিক পাশে আছে আচারের আইটেম, তার সাথে সস। এই দিকটাতেও আছে সব রকমের ভেজ আইটেম। এটাতে আছে ভেজ নুডলস আর ভেজ তড়কা। এই দেখুন, এখানে আছে শাহি কোপ্তা কারি আর ভেজ থাই কারি। আর তারপরে আছে ভেন্ডির দো পেঁয়াজা।
এগুলো সবই হচ্ছে ভেজ আইটেম। আমরা একটু চোখের দেখা দেখে নিই, এখানে এসে কি আর ভেজ আইটেম খাওয়া হয়? এগুলো খাওয়া হয় না। যারা ভেজিটেরিয়ান তারাই খাবে। আর এই দিকটাতে আরও কিছু রাইসের আইটেম আছে। সব কিছুই এত গরম আছে, খুলতেও ভয় লাগছে। আর এই সাইডে আছে ভেজ বিরিয়ানি। চলুন এবার একটু ননভেজ আইটেমগুলো দেখে নিই। আর এই সাইডটাতে পুরোটাই আছে ননভেজের সব আইটেম। প্রথমে আছে চিকেন বিরিয়ানি। এই দেখুন, বিরিয়ানির ওপর আবার কত গোলাপ পাপড়ি ছড়ানো। এরপরেই রাখা আছে বাটার চিকেন, এগুলো বেশ গরম। তারপরে আছে মাটন। খাবারের সাথে সাথে জায়গাটাও খুব সুন্দর সাজানো আছে। এই দেখুন, এইখানটাতে লেখাই আছে নন ভেজিটেরিয়ান। এইখানে ডেকোরেশনটাও খুব সুন্দরভাবে করেছে। এইখানেও আছে স্যুপ, তবে সেটা ভেজ নয়, নন ভেজ। হয় চিকেন স্যুপ নয়তো মাটন স্যুপ। আর এই দেখুন, এইখানটাতে আছে আবার ডিমের আইটেম। আর এই দিকে যেটা আছে এটা একটা চিকেনের আইটেম, তার উপরে আবার গোলাপের পাপড়ি ছড়ানো। আর এই দুটি চিকেন আবার অদ্ভুত সব কি নাম, এই দেখুন, কুং পাও চিকেন। এর পাশে আছে সেজওয়ান চিকেন নুডলস, আর তার পাশে আছে এগ চিকেন ফ্রাইড রাইস। এবার বার্থডে গার্লকে একটু নাগালে পেয়েছি। সে এখন তার পাপার কোলে কিছু একটা ভাবছে যে কেকটা এখনো কাটা হচ্ছে না কেন। যদিও এটা মজা করেই বললাম, কারণ ওর বয়স মাত্র 2 বছর। এই হচ্ছে পৌলমী, আর পাশে আছে কাকিমা, মানে পৌলমীর মা। এবার শুরু হবে আজকের বার্থডে কেক কাটা। এই হচ্ছে আজকের বার্থডে কেক। আর কেকটাও হয়েছে পুরো বার্থডে গার্লের মতোই, একদম উপর থেকে নিচ পর্যন্ত কেকটা খুব সুন্দর, সাথে ডেকোরেশনটাও। আজ বার্থডে গার্ল কাটবে 2টো কেক। এই দেখুন, এই একটা কেকও ওপেন করা হয়ে গেছে। ওর কাছে পেয়ে যাবে। কেক কাটা শেষ, আমরা এখন বসে পড়েছি খাবার টেবিলে। আর উপর থেকে নিচটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। ওইখানেই আমরা গাড়িটা পার্ক করেছি। এই বারবিকিউতে এলে শুরুতেই এরকম একটা জিনিস দেয়, তারপরে গ্রিল দেয়। আর অদ্রিত এখন শুরু করে দিয়েছে তার পছন্দের খাবার কর্ন ফ্রাই। প্রত্যেকবার বারবিকিউ রিলেশনে এলে কিছু থাক নাই থাক এই কর্ন ফ্রাইটা থাকে।
আর এই দেখুন, এই একটা আইটেম, এটাও খুব ভালো লাগে। এটা আলু টিক্কি। এটা একবার অনুশ্রীর বাড়িতে খেয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছিল। এছাড়াও বিভিন্ন রকমের স্টার্টারের আইটেম থাকে, এগুলো খেয়েই পেট প্রায় ভরে যায়। আর অদ্রিতাই শুধু খাচ্ছে এই কর্ন ফ্রাই। এই দেখুন, সে আবার চামচ দিয়ে খাচ্ছে। একটা একটা করে উঠছে তো কোনোবার উঠছে না, তবুও তাকে চামচে করেই খেতে হবে। বুঝলে, বলছি ভালো করে ভাজো, কাঁচা যেন না থাকে। এই কর্ন, আলু টিক্কি, ভেজ টিক্কি এগুলো তো কমন জিনিস, কিন্তু এবার এসে একটা নতুন আইটেম খেলাম। এই যে এটা দেখুন, এটা হচ্ছে একটা ব্রেডের মধ্যে মানে ব্রেডটাকে রোল করে ভেতরে একটু মালাইয়ের পুর দিয়েছে, তারপর ওটা ফ্রাই করেছে। ধৃত আজ কিছুই খাচ্ছে না, তাই ওর জন্য একটুখানি ওই ফ্রায়েড রাইস আর পনির নিয়ে এলাম, যদি খায়। আর এই দেখুন, এখানে আবার গ্রিল দেওয়া শুরু হয়ে গেছে। আর আজকের মেন কোর্সে নিয়েছিলাম একটুখানি মাটন, একটু বিরিয়ানি, আর এখানে নিয়েছি একটু নুডলস আর চিকেন রেজালা। চলো আমরা এবার ডেজার্ট খাবো, আইসক্রিম খাবো। এইদিকে এইদিকে এইদিকে, ওই সাইডে ওই সাইডে ওই সাইডে চলো। এইখানে আছে সুইট। অদ্রিত জিলিপি খাবে? শেষ পাতে আছে বিভিন্ন রকমের মিষ্টি, তার সাথে পেস্ট্রি কেক আর ফল। আজকে এখানে আছে পাইনাপেল আর ওয়াটারমেলন। এই দেখুন, এখানে রসমালাই, অনেক টাইপের মিষ্টি থাকে, সবগুলো খাওয়া যায় না। এইখানটাতে আছে গোলাপ জামুন আর মুগ ডালের হালুয়া। এইখানটাতে আছে 3 রকমের কালাকাঁদ, আর ওই সাইডে বানানো হচ্ছে আইসক্রিম। থ্যাংক ইউ। এই হচ্ছে আজকে আমার ডেজার্ট আইটেম, শাহি টুকরা, গোলাপ জামুন, আর নিয়েছি চিজ কেক আর ওই আইসক্রিম। এইদিকে সুব্রত নিয়ে এসেছিল, সেগুলো আবার আমার জন্য একটু করে ছেড়ে রেখেছে, এই দেখুন। আর এই যে প্লেটটি, এটি আবার অনুষ্কা নিয়ে এসেছে। এখানে চারিদিকে এত সাউন্ড হচ্ছিল যে আমি এখানে ভয়েস দিতে বাধ্য হলাম। এ হচ্ছে মৌমিতার ছেলের জন্মদিনে গিয়ে ওকে আমি ইয়ার্কি করে বলেছিলাম, সবসময় বাচ্চারাই বার্থডে রিটার্ন গিফট পাবে, মায়েদের জন্য কিছু নেই। সেইটা মানে সেই ভিডিওটা পৌলমী দেখেছে, মানে আজকে যার মেয়ের জন্মদিন, সে এবার ওই ভিডিও দেখে তার মাথায় ঢুকেছে জিনিসটা, সে আজকে আবার সব মায়েদের জন্য নিয়ে এসছে রিটার্ন গিফট। এই নিয়েই আমি মৌমিতাকে বলছিলাম। এবার আমি চলে এসেছি বাচ্চাদের পছন্দের খাবারের জায়গায়। এইখানটাতে দেখুন কি সুন্দরভাবে জিনিসগুলোকে ডেকোরেশন করে রেখেছে। এইখানে আছে পাস্তা আর নুডলস, দুটোই বাচ্চাদের খুব পছন্দের। আর অদ্রিত আজ কিছুই খায়নি, তাই ওর জন্য এখানে একটু নিলাম পপকর্ন, কিন্তু সে এখন ব্যস্ত এই কালারিং নিয়ে। বলো থ্যাংক ইউ। চলো চলো পাপা, তাকে বললাম মৌমিতাকে আমি ভুলে গেছি, আমার ছেলের বার্থডেটা বলেছিলেন, মৌমিতার ছেলের বার্থডেতে বলেছিলাম মৌমিতাকে যে বাচ্চাদের রিটার্ন গিফট মায়েদের নেই, ঠিক আছে? ওটা আমার খুব মনে লেগেছে, ওই ব্লগ দেখেছে, দেখে আবার আজকে পৌলমী বলে মায়েদের জন্য তারা একটা গিফট। থ্যাংক ইউ। আর এই একটা মায়ের জন্য বাকি সব মায়েরা পেয়েছে। এটা বাচ্চার গিফট, আর এটা কি দেখাই, এই দেখো
সুন্দর একটা ওয়াও নাইস চলো বলছে তোমার জন্য সব মায়েরা আজকে গিফট করেছে। এটাকে ভেবে দেখিনি, এবার ভেবে দেখলাম যে মারা কতটা কষ্ট করে। মাটারই পাওয়া উচিত আগে। এ বাবাগুলো খারাপ কি এই দেখো বলে বাবাগুলো খারাপ। এই সিদ্ধান্তে সেম কথা বলছিল, বাবা নেই কেন? আবার একটা করে জিলেট প্রেসটা কিনে রাখবো। ঠিক আছে চলো জল টানছে। আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার সাথে সাথে ভাই বোনের তো ড্রেস খোলার টাইম নেই, আগে দেখতে হবে রিটার্ন গিফটে কি আছে, সারপ্রাইজ। এগুলো তো সারপ্রাইজ থাকে, তাই ওরা খুব এক্সাইটেড। আজকে যারা আমার পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উল্টা পেয়েছে, আমি ডাইনোসর পেয়েছি। এক্সচেঞ্জ হয়ে যাবে। পেয়েছি ফ্রগ। আচ্ছা অদ্ভুত কোনটা নেবে? ফ্লাওয়ার। ডাইনোসরটা বয়দের না? ফ্রগ। ও ফ্রগ আছে ওটা না? ও which one you want? ফ্রগি। হ্যাপি হ্যাপি। হ্যাঁ, বাচ্চাদের সাথে সাথে আমার রিটার্ন গিফটটাও আরেকবার দেখিয়ে নিই। এই দেখুন, এটা হচ্ছে আজকে আমার রিটার্ন গিফট। Subscribe, like, share. হ্যাঁ, Subscribe, like, share. লাইকটা কেমন? এটা লাইক? আচ্ছা, ও লাইক দেখাচ্ছে, তাহলে সাবস্ক্রাইবটা কেমন? এটা ও হার্ট দেখাচ্ছ? হার্ট দেখা। সবাইকে গুড নাইট বলে দাও। Good night. সে লাউডলি। Good night. অনুষ্কা। এর সাথে সাথেই আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।